আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে সাক্ষী হিসেবে নিয়ে আসবো। তুমি যার ব্যাপারে সুপারিশ করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কে জান্নাত দিবেন? সুপারিশ কে করবেন? কার দলের কর্মী হওয়া লাগবে? কথা বলে না। এই যে এত বছর আওয়ামী লীগ করছেন, ক্ষমতায় মনে করেন এখন আওয়ামী লীগ নেই, অন্য দল। এখন যদি আওয়ামী লীগের নামে মিছিল করে বিএনপি অফিসে আসেন আর যদি বলেন দোস্ত এক গ্লাস পেপসি খাওয়া, করবেটা কি? হ্যাঁ, খুঁজে পাওয়া যাবে না, না হাড্ডি গুড্ডি এখন এক এক এলাকায় চলে যাবে। আচ্ছা বুঝছেন, কিন্তু এটা একটা উদাহরণ দিচ্ছি। দুনিয়ায় বিএনপির মিছিল করে যদি আওয়ামী লীগের ভালোবাসা না মেলে, আওয়ামী লীগ করে যদি বিএনপি অফিসে চান্স না পাওয়া যায়, সারা জীবন কোরআন হাদিস বিরোধী দলের থেকে কিয়ামতের ময়দানে রাসূলের দলের কর্মী হিসেবে কি সুপারিশ পাওয়া সম্ভব? সম্ভব? এই 16 বছরে কত মানুষ দেশ ছাড়ছে, হিজরত করে এক এলাকা থেকে আরেক এলাকায় গেছে। নবীও কিন্তু হিজরত করে এক এলাকা ছেড়ে আরেক এলাকায় গেছে। কথা কয় না? নবী গেছে কি দুনিয়ার কোন আইনের জন্য না ইসলামের জন্য? আপনিও এলাকা থেকে এলাকা পরিবর্তন হয়েছেন কিসের জন্য? নবীর আন্দোলন আপনার আন্দোলন মিলে গেছে, রাসূলের দলের কর্মী হিসাবে আপনার নাম ক্লিয়ার। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? নবীর মাথায় রক্ত ঝরছে, কথা কয় না? নবীর দাঁত ভাঙছে, নবীর অত্যাচার করছে, নবীর দেশ ছাড়া করছে। কিসের জন্য? কিসের জন্য? কিসের জন্য? আপনি জেলে গেছেন, আপনি রিমান্ডে গেছেন, আপনি মার খেয়েছেন, কিসের জন্য? ইসলামের জন্য। তাহলে এই জায়গায় নবীর আন্দোলন আপনার আন্দোলন এক আন্দোলন। কথা কয় না? আচ্ছা, সবাই কি নবীর আন্দোলন অনুযায়ী দেশ ছাড়ছে? ছাড়ছেনি? ও বন্ধু, 16 বছর অনেক অত্যাচার হয়েছে, তোমার টার্গেট ইসলাম নাই, নবীও তোমার নেতা না। অনেক জেল জুলুমের মুখোমুখি হয়েছে, অনেক টর্চার হয়েছে, অনেক রিমান্ডে গিয়েছে, অনেক মার খেয়েছে, অনেক যন্ত্রণা সয়েছে। তোমার আন্দোলনটা যদি নবীর দ্বীনের জন্য হতো, আল্লাহর কসম করে বলি নবীর আন্দোলন তোমার আন্দোলন মিলে গিয়ে নবীর সুপারিশ পাওয়া যেত, ঠিক কিনা? দুনিয়া একদল করে যেমন অন্য দলের ভালোবাসা পাওয়া যায় না, পুরো জিন্দেগি ভর নবীর আন্দোলনের বিরোধিতা করে কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ দিয়ে জান্নাতে যাবা, আসলে তুমি এখনো বোকা। আল্লাহর কসম, এটা কোনোদিন সম্ভব হবে না, ঠিক কিনা? এই জন্য যারা ইসলামপন্থী, জান্নাতের নিয়ত যাদের, বুকের রক্ত দিয়ে যারা বাংলার জমিনকে সিক্ত করেছে, আল্লাহর আইন চাই বলে বলে যারা ফাঁসির কাছে ঝুলে গেছে, জালিমের জুলুমকে মেনে নিয়েছে, আন্দোলন সংগ্রাম করে করে যারা জনপদে জনপদে রক্ত দিয়েছে, কারাগারে গিয়েছে, রিমান্ডে গিয়েছে, তবুও বাতিলের কাছে মাথা নত করে নাই। নবী যেমন মাথা নত করে নাই, সাহাবীরা মাথা নত করে নাই, আন্দোলনের কর্মীরাও তেমনি মাথা নত করে নাই। আল্লাহর কসম করে বলি, এই আন্দোলন সেই আন্দোলন, একই ধারার, একই চিন্তার, একই আল্লাহর আন্দোলন। এই আন্দোলনের যারা কর্মী, কিয়ামতের ময়দানে অবশ্যই রাসূলের সুপারিশ ওয়াজিব হয়ে যাবে, ঠিক কিনা? কথাটা বুঝা বলতেছেন না বুঝা? রক্ত ঠিকই দিলেন, এই রক্তের ভিতরে কোনো টার্গেট নাই। টার্গেট থাকতে হবে কি? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা الدين كله ولو كره المشركون। অন্য আয়াতে আছে ওয়ালাউ কারিহাল কাফিরুন, তিনি সেই আল্লাহ, তিনি তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠাইছেন দুটো জিনিস দিয়া। এখানেও সেই কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এই দুনিয়ার ভিতরে সিরাজাম মুনিরা, প্রদীপ আলো নিয়ে, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি,
আল্লাহর অনুমতিতে আল্লাহর দ্বীনের দিকে আল্লাহর দিকে ডাকার জন্য পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সুসংবাদদাতা রূপে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ভীতি প্রদানকারী রূপে ভয় দেখানোর মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। অন্য সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন কোরআন দিয়া, ইসলাম দিয়া। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হুদা হলো আল কোরআন, ও দীনিল হক, দ্বীনে হক হলো ইসলাম। হুদা মানে কি? কথা বলেন, জোরে বলেন। আর দ্বীনে হক মানে কি? তাইলে কোরআন দিয়া পাঠাইছে, ইসলাম দিয়া পাঠাইছে। কেন পাঠাইলো? লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিররা চাইবে না, মুশরিকরা চাইবে না। আজকে ইন্ডিয়ার দাদা বাবুদের দিকে তাকায় দেখেন, যে দল ক্ষমতা আসুক তাদের মাথা ব্যথা নাই। ইসলামপন্থীরা যেন ক্ষমতায় যেতে না পারে জন্য তাদের আন্দোলন, ঠিক কিনা? এদের একটাই, অন্য যে দল আসুক, এর সাদা আসুক, এ আসুক, সে আসুক, ও আসুক, যেন হুজুরা না আসতে পারে। যেই দেখছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হুজুর গো ছাত্র গ্রুপ চলে আসছে, মাথা খারাপ। কি খারাপ? যেই দেখছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একই অবস্থা, গণ বিশ্ববিদ্যালয়ের একই অবস্থা, অন্য জায়গায় কাছাকাছি অবস্থা। এখন সারা দুনিয়ার মাথা খারাপ। অনেক চেষ্টা আছে, এরা কখনো না, এই কাফেরেরা, এই মুশরিকেরা কোনোদিন ইসলামের বিজয় চাইবে না। আপনারা দেখেছেন জগন্নাথ হলে, হ্যাঁ, জগন্নাথ হলে আমার ছেলেরা ভোট পাইছে 5টা 10টা, যেখানে হাজার হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, সেখানে ওই হলে পাইছে কয়টা? 5টা আর 10টা। আসলে কোন সময় মুশরিকরা চায় না ইমানদারদের বিজয় হোক। বুঝেন নাই মনে হয়? বুঝছেন নি? সারা জীবনে মোদি যত বছর থাকবে অত বছর ওটা এটাই চাবে। এর ফাঁক দিয়া, ফোক দিয়া, এদিক দিয়া, সেদিক দিয়া এদেশের ভিতরে তাদের এজেন্টে ঢুকায় দেওয়া হয়েছে। এমনি খুব বেশি পরিবর্তন হয় নাই, তারপরে যে 2-4টা পরিবর্তন হয়েছে তাও যেন না হতে পারে। প্রত্যেকটা সেক্টরে দাদা বাবুদের প্রেতাত্মা বসা আছে, এটাও থাকবে না ইনশাআল্লাহ। কারণ এই আগাছা পরিষ্কার করার সময় এসেছে। এই আগাছা পরিষ্কার করার জন্য যুব শক্তির দরকার ছিল। 24-এর গণ আন্দোলনে যুবকরা রক্ত দিয়ে দেখিয়ে দিয়েছে যে আল্লাহ ছাড়া কারো কাছে কেউ মাথা নত করে না। 24-এর গণজোয়ারের যুবকরা দেখিয়ে দিয়েছে নির্ভীক সত্তা হিসেবে এই জমিনে জালিমদের কোনো ঠাঁই হয় না। আজকে দেশের শিক্ষাঙ্গনে, কলেজ, ইউনিভার্সিটিতে ছাত্ররা দেখিয়ে দিয়েছে ফ্যাসিস্ট তাদের দোসর, চাঁদাবাজ তাদের দোসর, নির্যাতনকারী দোসরদের এই জমিনে ঠাঁই হবে না, ঠিক কিনা? এই চেতনা অন্তরে ধারণ করতে হবে, লালন করতে হবে। এটা তো উহুদ যুদ্ধের প্রেক্ষাপট। মুসলমান কিছু কিছু কারণে মার খেয়েছে। আল্লাহ শর্ত দিয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু, ভয় নাই, দুশ্চিন্তা নাই, আনতুমুল আ'লাউন ইন কুনতুম। একটা শর্ত, ঈমান যদি ঠিক থাকে সামনে আর পরাজয় হবে না। সুবহানাল্লাহ কয় না? এই ঘোষণা, সুসংবাদ কে দিয়েছে? এরপরে একটা যুদ্ধ ইমানদারের পরাজয়ের কোনো রেশ নাই। এই দেশে ইসলামী আন্দোলন যারা করেছে এত বেশি নির্যাতিত হয়েছে, আগুনে পুড়ে পুড়ে এগুলো সব খাঁটি হয়ে গেছে। আজকে জাতির প্রত্যাশা হলো, সব তো দেখেছি, স্বাধীনতার পরবর্তীতে দেখতে দেখতে সব দেখেছি, শুধু আলেমদের একবার দেখতে চাই, শুধু কোরআন ওয়ালাদের একবার দেখতে চাই, জাতিকে নবীর ওয়ালিদের একবার দেখতে চাই, খোলাফায়ে রাশিদার কর্মীদের একবার দেখতে চাই। বাংলার এই জমিন, উত্তরবঙ্গের পলাশবাড়ির এই জমিন রক্তে রক্তে বারবার ভেসে গেছে, ঠিক কিনা? এই জমিনের কর্মীরাও দেখতে চায় ইসলাম ক্ষমতা আসলে কেমন দেখা যায়, ঠিক কিনা?
আপনারা কি চান? ভাইরা আমার, আপনারাও কি দেখতে চান? যদি চান, এটা যদি আপনাদের অন্তরের কথা হয়ে থাকে, কোরআনের ওই একটা আয়াত, আমাদের ভয় নাই, চিন্তা নেই, ইমান ঠিক রাখুন। বিজয়ের মালিককে, বিজয়ের মালিককে, বিজয়ের মালিককে। তিনি বলছেন সময়কে আমি ঘুরিয়ে দেব, ভাবতে পারবা না। ওরা স্বপ্ন দেখেছে 30, হ্যাঁ 41, আল্লাহ ঘুরাইয়া 41-এ 10 বছর আগাইয়া 24-এ গুড বাই। পরিকল্পনা কার? ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চক্রান্তকারীদের জবাব দেওয়ার জন্য তিনিই যথেষ্ট। তার নাম কি? রাতের আধারে সেজদা দেন, দিনের বেলায় কাজ চালিয়ে দেন। আল্লাহর দিকে মানুষ সেটাকে ওদাইয়ান ইলাল্লাহ বিইذনি। নবীর কর্মসূচি ছিল আল্লাহর আহ্বানে, আল্লাহর কোরআন অনুযায়ী মানুষকে আল্লাহর দিকে ডাকা। সুবহানাল্লাহ। কার দিকে? আল্লাহর দিকে ডাকা। আল্লাহর দিকে ডাকার জাহিলিয়াতের দিকে ডাকা এক না। আজকে বাংলাদেশে অধিকাংশ মানুষ জাহিলিয়াতের দিকে ডাকতেছে। কোন দিকে? ফামাইয়াকফুর বিত্তাগুত